চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের পোর্টারদের অবস্থান কর্মসূচি। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। চাকরি স্থায়ীকরণ এবং 10 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পোর্টাররা অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার ১৯ মে সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পোর্টাররা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া পোর্টাররা জানান, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগের অধীনে জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই, হাসপাতালের বিভিন্ন সহায়ক কার্যক্রম এবং বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সহ বিভিন্ন জরুরি স্বাস্থ্য কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করলেও এখনও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। তাদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট 10 মাসের বেতন বকেয়া রয়েছে। নিয়মিত বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ধারদানা করে সংসার চালাচ্ছেন বলে দাবি করেন কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন পোর্টাররা। তারা আরও জানান, এর আগে ২০২৪ সালেও একই দাবিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ নোমান মিয়া বলেন, এটি একটি ইপিআই প্রকল্পের অধীনে কর্মসূচি। সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়নে পোর্টাররা কাজ করছেন। তাদের বেতন নিয়মিত দেওয়া হয় না। এ বিষয়ে আমরা দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঈদের আগেই তারা কয়েক মাসের বেতন পাবে। আরেকটি বিষয়, পোর্টারদের চাকরি প্রকল্পের অধীন, সরকার চাইলে করতে পারবে। অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামীম মিয়া, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম রনি সহ 9টি উপজেলার 27 জন পোর্টাররা। যে স্মারকলিপি ছিল, এটা আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের অধিদপ্তর পাঠিয়েছি। আর তোমাদের চাকরিরা যেহেতু প্রজেক্টের মাধ্যমে ছিল, এটা আসলে আমাদের অপারেশন প্ল্যান যেটা আগে সরকারের ছিল ওইটা বাতিল হওয়ার কারণে আসলে এই বেতন নিয়ে সমস্যা হচ্ছে। মাঝখানে ইউনিসেফের পক্ষ থেকে এটা পরিচালনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গ্লোবাল বিশ্বের সমস্যার কারণে ইউনিসেফ এটা থেকে পিছিয়ে যায়। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যেহেতু ইপিআইয়ের কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ স্বাস্থ্য বিভাগের জন্য, এবং আমরা আশা করছি যে আমাদের কর্তৃপক্ষ তোমাদের যে মানবতার যে সমস্যাগুলি, বেতন প্লাস পরিবহন সহ, এইটা খুব শিগগিরই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাদের এই ব্যাপারটা সুবিবেচনা করবে। এবং আমি আমার জেলার পক্ষ থেকে, আমরা সিভিল সার্জনগণ 64 জেলার পক্ষ থেকে আমরা অত্যন্ত কনসার্ন, তোমাদের এই বেতন নিয়মিত আসা উচিত। এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আবার আমরা জানাবো, আশা করব যে আমাদের কর্তৃপক্ষ ঈদের আগেই তোমাদের এই ব্যাপারটা যেন সুরাহা করে দেয়। ধন্যবাদ তোমাদের।